সমস্ত প্রশংসা মহান রব্বুল ইজ্জতের দরবারে, যেই মহান রব্বুল ইজ্জত আমাদেরকে হাজারো বাধা বিপত্তি পার করে এসে হাজারো কমপ্লেক্সিটি, হাজারো সমস্যা সমাধানের মধ্য দিয়ে আমাদেরকে আজকের এই মাহফিল, আজকের এই প্রোগ্রাম সফল করার তৌফিক দান করেছেন এবং আপনাদের সকলকে সুস্থভাবে, সুন্দরভাবে, স্বাভাবিকভাবে আজকের এই ময়দানে, আজকে এই জান্নাতের ময়দানে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে লক্ষ কোটি দুরূদ এবং সালাম প্রেরণ করছি ওই মহান নবীর দরবারে, যেই মহানবীর বিনিময়ে আমরা একটি জীবন ব্যবস্থা পেয়েছি, একটি সুন্দর পরিবেশ পেয়েছি, জাহিলিয়াত থেকে আমরা হিদায়াতের দিকে পদার্পণ করতে পেরেছি, যার নাম ধরে রাখা হয়েছে কোরআনে মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, যার নাম ধরে রাখা হয়েছে মুদাফফির, যাকে আল্লাহ তাআলা বলেছেন তাহা, যাকে বলা হয়েছে ইয়াসিন। তিনি আর কেউ নন, তিনি আমাদের কলিজার টুকরা, আকায়ে নামদার, তাজদার মদিনা, আহমদ মুস্তাফা, মুহাম্মদ মুস্তাফা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই মাহফিল একটি বিষয়ের উপলক্ষে আয়োজন করা হয়েছে এবং প্রতি বছরই ইনশাআল্লাহ আল্লাহ যদি চায় এই মাহফিল অব্যাহত থাকবে। এটি হচ্ছে হাফেজ ছাত্রদের দস্তরবন্দি উপলক্ষে এবং ইসালে সওয়াব মাহফিল। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নুরানি হাফেজিয়া মহিলা মাদ্রাসার উদ্যোগে আজকের এই মাহফিল আয়োজন করা হয়েছে। বাদ মাগরিব দোয়া এবং নসিহত পেশ করেছেন আমার মাথার তাজ শামসুল্লাহ আলহাজ হাফেজ কারি হযরতুল আল্লাহ মোহাম্মদ ইব্রাহিম খলিল সাহেব। আরো কথা বলেছেন মাওলানা হাফেজ কারি জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম সাহেব অত্যন্ত মূল্যবান নসিহত পেশ করেছেন। আজকের এই মাহফিলের কয়েকটি উদ্দেশ্য আছে। প্রথম উদ্দেশ্য তো আল্লাহকে রাজি খুশি করা, সেটা আছে। তার পাশাপাশি একটি প্রতিষ্ঠানের দস্তরবন্দি উপলক্ষে, হাফেজ ছাত্রদের পাঠ্য প্রদান উপলক্ষে, এলাকাবাসীর রহমতের জন্য এবং এলাকায় যত কবরস্থান আছে, যত মৃত আছে, সকলের রূহের মাগফিরাতের জন্য এবং সর্বোপরি কথা হচ্ছে একটি মাহফিলের মাধ্যমে, একটি দ্বীনী প্রতিষ্ঠানের মাধ্যমে, এটা হচ্ছে একটা জান্নাতের একটি টুকরো, জান্নাতের বাগানের একটি টুকরো, একটি অংশ। এর মাধ্যমে এলাকায় আল্লাহর রহমত এবং বরকত বর্ষিত হবে। এর জন্য আমাদের সকলকে, আজকে আমি একটা কথা বলবো, এটা হচ্ছে আনুগত্য নিয়ে। আনুগত্য মানে কি, এই বিষয়টা আমি আজকে আপনাদেরকে কয়েকটি কথা শোনাবো, সময় স্বল্প। প্রথমে আমরা আনুগত্যের কিছু ইন্ট্রোডাকশন জেনে নিই, মানে পরিচয় জেনে নিই। আনুগত্যটা আসলে কি? আনুগত্যটা হচ্ছে আরবিতে বলা হয় ইতাআত। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী, আপনি বলে দিন, যদি তুমি আল্লাহকে ভালোবাসো, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহকে যদি ভালোবাসো, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, ফাত্তাবিউনি তাহলে আমাকে অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ তাহলে তোমাদেরকে আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে এবং আল্লাহর আনুগত্য করা হয়ে যাবে। আমরা সরাসরি আল্লাহর থেকে কোনো আদেশ পেতে পারি না, এই ক্যাপাবিলিটি, এই যোগ্যতা আমাদের নেই। এটা আল্লাহ তাআলা যুগে যুগে, কয়েকশো বছরে, কয়েক হাজার বছরে কিছু মানুষদেরকে দান করেন। এরা হচ্ছে আল্লাহর নবী এবং রাসূল। এই রাসূলদের মাধ্যমে একজন ফেরেশতা আছে, জিবরাইল আলাইহিস সালাম। আল কোরআন হুয়াল কিতাবুল মুনাজ্জাল,
على الرسول صلى الله عليه وسلم المكتوب في المصاحف المنقول عنه نقلا متواترا بلا شبهة أو بواسطة জিবরাইল আলাইহিস সালাম। এই কোরআনের সংজ্ঞায় যদি আমরা তাকাই তাহলে এই কোরআনের সংজ্ঞাটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে মুতাওয়াতির সূত্রে, মুতাওয়াতির বলা হয় ওই কথাকে, ওই বাক্যকে যেটা যুগে যুগে এত সংখ্যক মানুষ আলোচনা করেছে, এত সংখ্যক মানুষ বর্ণনা করেছে, এটাকে বলা হয় মুতাওয়াতির। যেমন আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলো যেভাবে পাই, আমাদের কাছে এসেছে, এগুলো রাবীদের মাধ্যমে এসেছে, বর্ণনাকারীদের মাধ্যমে এসেছে। ইমাম বুখারী, ইমাম তিরমিজি, ইমাম দাউদ, ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ, এনারা যে হাদিসের কিতাবগুলো সংকলন করেছেন, একত্রিত করেছেন, একসাথে করেছেন, এগুলো হচ্ছে রাবীদের থেকে তারা নিয়ে নিয়ে একত্রিত করেছেন। যে হাদিসগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পরবর্তী যুগে তাবিঈন, তাবিঈন এভাবে করে অনেক মানুষ বর্ণনা করেছেন, এই হাদিসগুলোকে বলা হয় মুতাওয়াতির। তেমনি ভাবে এই কোরআনের প্রত্যেকটি আয়াত মুতাওয়াতির সূত্রে বর্ণিত আছে। আপনি একজন মুসলমান, এজন্য আপনি নির্দ্বিধায় চোখ বন্ধ করে বিশ্বাস করেন এটাই ওই কোরআন যেটা 1400 বছর আগে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অবতীর্ণ হয়েছিল। আল্লাহ তাআলা মানুষের হিদায়াতের জন্য মিনাদ দালালাতি ইলাল হিদায়াহ, দালাল থেকে হিদায়াতের দিকে মানুষকে আহ্বান করার জন্য যে কোরআন নাযিল করেছেন, এটাই কি সেই কোরআন? আপনি মুসলমান, এজন্য আপনি এটাকে খুব ইজিলি আপনি নিতে পারেন, এটা বিশ্বাস করেন। কিন্তু যে একজন ভিন্ন ধর্মাবলম্বী, যে কাফের হতে পারে, সে হিন্দু হতে পারে, বৌদ্ধ, খ্রিস্টান, আর যাই হতে পারে, ইহুদি হতে পারে, সে তো এই কোরআনকে চোখ বন্ধ করে বিশ্বাস করবে না। এবং আপনাকে সে যখন প্রশ্ন তুলবে এটাই কি সেই কোরআন কিনা, তুমি জানো কিনা? হ্যাঁ আমি জানি, এই কোরআনের মাসহাফে উসমানী, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে যে কোরআন লেখা হয়েছিল, ওই কোরআনের একখানা কপি এখনো তুরস্কের সেই ইস্তাম্বুলের মিউজিয়ামে এখনো সংরক্ষিত আছে। এটা হচ্ছে আমাদের প্রথম লিখিত দলিল। সেকেন্ড দলিল আমাদের দ্বিতীয় দলিল হচ্ছে এই কোরআনের প্রত্যেকটি আয়াত মুতাওয়াতির সূত্রে বর্ণিত হয়েছে। এত সংখ্যক মানুষ প্রত্যেক যুগে যুগে হাফেজ ছিল, হাফেজুল কোরআন ছিল, আলেম ওলামা ছিল, বিভিন্ন ফিকহি বোর্ড ছিল। এই বোর্ডের মাধ্যমে এগুলোকে নিয়ন্ত্রণ করা হতো। এগুলো এখনো সঠিক। সবচেয়ে বড় কথা হচ্ছে আল্লাহ তাআলা বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনকে যেহেতু আমি নাযিল করেছি, আমি অবতীর্ণ করেছি, অর্থাৎ ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এর হেফাজতকারী, এর রক্ষণাবেক্ষণকারী আমি নিজেই। সুবহানাল্লাহ। আজকে আলোচনার টপিক ছিল ইতাআত করা, আনুগত্য করা, আল্লাহ তাআলা ইতাআত করা। আল্লাহ তাআলা কি বলেছেন? আতিউ আল্লাহ ওয়া আতিউ আর-রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। প্রথমে তোমরা কি করো? আল্লাহর রাসূলকে অনুসরণ করো। আল্লাহর রাসূলকে অনুসরণ কেমনে করব? আল্লাহর রাসূলকে দেখে দেখে অনুসরণ করতে বলা হয়েছে। কিন্তু আল্লাহর রাসূল তো পৃথিবী থেকে গত হয়ে গিয়েছে, গত 1400 বছর আগে তিনি চলে গিয়েছেন। আপনি কিভাবে তাকে দেখবেন? দেখার কোনো ওয়ে আছে? তার সাথে ভিডিও কল, কনফারেন্স করা যাবে? তার সাথে লাইভ স্ট্রিমিং করা যাবে? যে রাসূলুল্লাহ এটা কিভাবে আমাকে বলে দিন, এর সুযোগ আছে কোনো? এর সুযোগ নাই। কিন্তু আল্লাহ রাসূলের হায়াতে জিন্দেগি 63 বছর আমাদের সামনে পড়ে আছে। আমরা যদি আল্লাহ রাসূলের সাথে জিন্দেগি পাঠ করি, আমাদের সিহাহুস সিত্তা 6টি সহিহ গ্রন্থ, 6টি হাদিস গ্রন্থ রয়েছে, কোরআন রয়েছে, এগুলোকে যদি আমরা অনুসরণ করি, আল্লাহ রাসূল যেগুলো রেখে গিয়েছে, আল্লাহ রাসূল বলেছেন বিদায় হজের ভাষণে তিনি বলেছেন তারাকতু ফিকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি তোমাদের মাঝে দুইটা জিনিস, দুইটা বস্তু, দুটো মূল্যবান দামি জিনিস রেখে যাচ্ছি। একটা হচ্ছে কিতাবাল্লাহ, আর একটা হচ্ছে সুন্নাত রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুইটা জিনিসকে যদি তোমরা আঁকড়ে ধরতে পারো, তাহলে তোমরা কখনো পথভ্রষ্ট হবা না, কখনো পিছলে যাওয়া না। আমাদের পূর্ববর্তী যত উম্মত ছিল, এই পৃথিবীর বছর বিজ্ঞানীরা কেউ কেউ বলেন যে 70,000 কোটি বছর, এগুলো বিভিন্ন গবেষণার মাধ্যমে বলা হয়। আর্কিওলজিস্টরা, যারা প্রত্নতত্ত্ববিদ আছে, তারা তাদের অ্যানালজি খাটিয়ে
একটা জায়গার মাটি পরীক্ষা করে অথবা একটা জায়গার কোন সভ্যতার কোন সিভিলাইজেশনের কোন একটা বস্তু যখন পাওয়া যায়, তখন ওই সিভিলাইজেশনের ওই বস্তুটা দিয়ে তার পরীক্ষা নিরীক্ষা চালানোর মাধ্যমে বলে দিতে পারে এটা 100 বছর আগে, এটা 400 বছর আগে, এটা 500 বছর আগে। এটা সম্ভব হয়েছে আধুনিক বিজ্ঞান এবং প্রযুক্তির মাধ্যমে। আমাদেরকে একজন খাঁটি মুসলমান হতে হলে আল্লাহ রাসূলের আনুগত্য সহ, কোরআন মানা সহ সমসাময়িক যত বিষয় আছে, আধুনিক টেকনোলজি, আধুনিক বিজ্ঞান, এগুলোর দিকেও আমাদের ফোকাস রাখা উচিত, আমাদের সতর্ক থাকা উচিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিলু মা তামাসসাকতুম বিহিমা। তোমরা কি হবে না, কখনো পদস্খলিত হবে না। আমাদের পূর্বে যত উম্মাহ ছিল, আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে নবী হিসেবে প্রথম এসেছেন পৃথিবীতে, বিষয়টা কিন্তু এরকম নয়। তার আগেও 1,24,000 নবী এই পৃথিবীতে আগমন করেছিলেন, তাদেরও উম্মত ছিল, কারো উম্মত ছিল না। কেউ 950 বছর দাওয়াত দিয়েছে, 3 জন উম্মত পেয়েছে, কেউ একজনও পায় না, কেউ 10 জন, 20 জন, 30 জন, 40 জন এরকম পেয়েছেন। কিন্তু আমাদের যে ইসলাম নামক একটি জীবন ব্যবস্থা রয়েছে, ধর্ম শুধু এটা ধর্মই নয়, এটা পরিপূর্ণ একটি জীবন ব্যবস্থা। মা ফারাতনা ফিল কিতাবি মিন শাই, আল্লাহ তাআলা পবিত্র কালামে শরীফে বলে দিয়েছেন এখানে কোনো কিছুই বাদ রাখা হয়নি। এবং ইসলামকে বলা হয় ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ, ইটস নট রিলিজিয়ন। এটা শুধুমাত্র ধর্মই নয়, এটা সম্পূর্ণ একটা জীবন ব্যবস্থা। আমাদের জীবনে ফাইন্যান্সিয়াল ব্যাপার আছে, আমাদের জীবনে রাষ্ট্রীয় ব্যাপার আছে, আমাদের জীবনে ডিপ্লোম্যাসি আছে, যত প্রকার ব্যাংকিং ব্যবস্থা, যত ব্যবস্থা, কোনটা জায়েজ না জায়েজ, কিভাবে করতে হবে না করতে হবে, আমাদের বৈবাহিক জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সকল ধরনের জীবন ব্যবস্থা সম্পর্কে আমাদের কোরআনে বলে দেওয়া হয়েছে। শুধু এটা আমাদের মুসলিমদের জন্য নয়, এটা গোটা বিশ্বের জন্য, গোটা জাহানের জন্য, যত আলম পৃথিবীতে রয়েছে সব আলমের জন্য এটা হিদায়াত স্বরূপ, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা প্রথমে যে আয়াতটা দিয়ে শুরু করেছিলাম, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে রাসূলকে ভালোবাসো। কারণ এখানে আমরা ডাইরেক্টলি আল্লাহ তাআলার সাথে কমিউনিকেট করতে পারতেছি না, আল্লাহ তাআলার সাথে আমরা ডাইরেক্টলি কোনো কানেকশন আমাদের নেই। আমাদের একটা মিডল মানুষ দরকার, একটা ইন্টারপ্রেটার দরকার, যে আমাদেরকে এটা মধ্যস্থ করে দিবে আল্লাহ এবং আমাদের মাঝখানে। তিনি হচ্ছেন রাসূল। রাসূল মানে হচ্ছে মেসেঞ্জার। আমরা মেসেঞ্জারে চ্যাটিং করি না, হোয়াটসঅ্যাপে চ্যাটিং করি না, এটা হচ্ছে মাধ্যম, একটা বিনিময়, এটা সেন্টার। এই সেন্টারটাই হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ কি বলেছেন সেটা আমরা ডাইরেক্টলি জানতে পারবো না, আল্লাহ রাসূলের মাধ্যমে আমাদের কাছে এসেছে। এখন এখানে আল্লাহ রাসূলের পরে কাদেরকে মানতে হবে? আতিউ আল্লাহ ওয়া আতিউ আর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। প্রথমে আল্লাহকে মানো, আল্লাহকে মানার জন্য শর্ত হচ্ছে রাসূলকে মানতে হবে, কারণ ডাইরেক্টলি আমাদের সাথে আল্লাহর কোনো কমিউনিকেশন নেই। সেকেন্ডলি, আল্লাহ রাসূল যেহেতু পৃথিবীতে এখন নেই, এখন কাদেরকে মানবো? এখন মানতে হবে আল্লাহ তাআলা পবিত্র কালামে শরীফে বলে দিয়েছেন ওয়া উলিল আমরি মিনকুম। উলুল আমর, উলুল আমর হচ্ছে, এখানে উলুল আমরের দুইটি ব্যাখ্যা পাওয়া যায়। একটি হচ্ছে যারা এই উম্মতের রাহবার, যারা হচ্ছে নায়েবে রাসূল যাদেরকে বলা হয়, আমাদের যত আলেম উলামা রয়েছে, যত দ্বীনি মারকাজ রয়েছে, এখান থেকে যারা গড়ে উঠবে তারাই হচ্ছে উলুল আমর। আরেকটা ব্যাখ্যা হচ্ছে যারা রাষ্ট্রীয় ক্ষমতাশীল বিভিন্ন চেয়ারে থাকবে, যারা ক্ষমতায় থাকবে, সেটা হতে ইসলামিক হতে হবে, আমার ধর্মের অনুযায়ী হতে হবে, তারাই হচ্ছে উলুল আমর। এই মানার জন্য আল্লাহ তাআলা পবিত্র